থেকে আবু হানানোয়া জেলা খণ্ডে বদল সেটা রাখা तो तेहेन जहां कथा एहबा आज के पुरुलिया जिलार पुरुलिया डीएम अफिस चत्वरे आज के आदिवासी गण अवस्थान गण अवस्थान बार्ता दीते चाइछे आवाजटा तुलते चाइछे एखानकार पुरुलिया सह तमाम दक्षिणबंगेर आदिवासीरा कि आवाजटा तुलते चाइछे कि बार्ताटा दिते चाइछे सेई बार्ताटा जाते पुरुलियार आपामर जनसाधारण ना जाने पुरुलियार आपामर जनसाधारणের কাছে যাতে না প্রকাশ পায় তার জন্য গতকাল থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে যেসব উত্তর দেওয়া হয়েছে যেসব তৎপরতা নেওয়া হয়েছে এখানে অনেক পুলিশ অফিসার উপস্থিত আছেন অনেক সরকারি আধিকারিক উপস্থিত আছেন অনেক দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এখানে আছেন আপনারা আপনাদের দায়িত্ব অত্যন্ত তৎপরতার সাথে পালন করছেন পুলিশ প্রশাসনকে আমরা যথেষ্ট সম্মান দেই দীর্ঘদিন ধরে আদিবাসী মানুষদের পুলিশ প্রশাসনের
ভক্তিবদন মন্ডলের কাছে এই বার্তাটা দিতে চাইছি, কেন আপনাকে স্বেচ্ছাচারী বলা হচ্ছে, কেন আপনাকে অনর্থপূর্ণ আমাদের মনে হয়েছে। আজকে কোন রাজনৈতিক দাদা দিদির তামাক খেয়ে এইসব আপনি করছেন, কাদের মদতে আপনি এসব করছেন আমাদের জানার দরকার নেই। কিন্তু আমরা ওই পার্বণের মানুষরা, অযোধ্যার ভূমিপুত্ররা, পুরুলিয়ার ভূমিপুত্ররা আপনার উপর আমরা নজর রাখছি। আগামী দিনে এই দুর্গা পূজা আসছে, আগামী দিনে রাজনৈতিক মিটিং মিছিল হবে, আপনার হিম্মত আমরা দেখবো। আমার জেলা পারবে না বাবা, অত্যন্ত সুচারুভাবে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে পুরুলিয়ায় কাজ করতে গেলে, পুরুলিয়ায় ডিউটি করতে গেলে পুরুলিয়ার ভূমিপুত্রের সাথে দক্ষতা বজায় রাখতে হবে। আগামী দিনে আপনারা যে কোন মদতে কাদের অঙ্গুলি হালানে আদিবাসীদের সাথে বিচারিতা করছেন, আদিবাসীদের সাথে স্বেচ্ছাচারিতা করছেন, আমাদের জানার দরকার নেই। তবে এইটুকু শুনে রাখুন, আপনাদের ওই অন্যায় অত্যাচারের আজকের যে গণঅবস্থান আপনারা বসালেন, এই আন্দোলনটা গোটা দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমরা নিলাম। আজকে জেলায় জেলায় গাড়ি আটকে, কুইলা বলে গাড়ি আটকে দিচ্ছেন, গাদা পাথরে গাড়ি আটকে দিচ্ছেন, টামনাতে গাড়ি আটকে দিচ্ছেন, করুন। কিন্তু আপনাদের অজান্তে আজকের এই সমাবেশের যে বার্তাটা শুধু পুরুলিয়াতে সীমাবদ্ধ থাকলো না, আজকের থেকে সারা পশ্চিমবাংলা জুড়ে জল জঙ্গল জমি রক্ষার আন্দোলনে, এই আন্দোলনে একটা বার্তা দেবে। তার জন্য পুলিশ প্রশাসনকে, জেলা প্রশাসনকে প্রস্তুত থাকার অনুরোধ জানাচ্ছি। আজকে যে কথাগুলো বললেন নয়, আজকে আমার পূর্ববর্তী বক্তা দিদি ঝর্ণাদি অত্যন্ত অত্যন্ত স্পষ্টভাবে, অত্যন্ত সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন যে বনাধিকার আইন 2006 আমাদের কি অধিকার আছে, বনাধিকার 2006 আমরা কি অধিকার পেতে পারি, বা এখনো আমরা কি পেয়েছি, কেমন ভাবে পাবো, অত্যন্ত সুন্দরভাবে কথাগুলো বলেছেন। কিন্তু আরেকটা সাথে সাথে স্মরণ করা দরকার আছে, আজকে এই বিষয়টা আমাদের কাছে যতটা চর্চা হওয়ার দরকার ছিল, যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার দরকার ছিল, এখানকার এসডিওরা, পশ্চিমবাংলার এসডিও সাহেবরা কানে তেল দিয়ে ঘুমাচ্ছেন, তেল দিয়ে ঘুমাচ্ছেন। আজকে নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী যদি আজকে গ্রামে গ্রামে গ্রাম সভা গঠন হতো, তাহলে কিসের অসুবিধা হতো আপনাদের জানা নেই। তবে এটুকু জানি যে রাষ্ট্রের সাথে পুঁজিপতিদের যে আঙুলি নেক্সাস অশুভ আতাপ, সেটা জনগণের সামনে উন্মুক্ত হবে। এই বনাধিকার আইনের অনুযায়ী গ্রাম সভা গঠন হয়, গ্রাম সভাতে আদিবাসীদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে, যেটা আপনাদের ওই করে খাওয়ার, দাদা দিদিদের করে খাওয়ার, এলাকার এলাকার কিছু নেতাদের করে খাওয়ার অসুবিধা হবে। এটাই বাস্তব। আজকে আমি আমার বক্তব্য মতো দীর্ঘায়িত করবো না, শুধু এইটুকু বলে যাবো, এই সব আদিবাসী মানুষরা কোন আবেগে, কোন অন্তরের আবেগ দিয়ে আজকে গোটা জেলা, গোটা দক্ষিণবঙ্গ থেকে এখানে মিলিত হয়েছে, আজকে ভাবার দরকার আছে। আর যদি কোনো অফিসার, কোনো আধিকারিক যদি এটাকে কোনো মামুলি জনসমাবেশ মনে করেন, আপনি মামুলি মনে করতেই পারেন, কিন্তু এটুকু আপনাকে স্মরণ করতে হবে, এইসব মানুষরা কোনো কিছু পাওয়ার জন্য এখানে আসেনি। এইসব মানুষরা বনাধিকার আইনকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে তাদের সম্পত্তির উপর তাদের অধিকার প্রতিষ্ঠা করার আন্দোলনে এখানে জড়িয়েছে, এর বেশি কিছু না। আজকে এই স্বাধীন ভারতবর্ষের মুখে যে কোনো সংগঠন, ব্যক্তিগত মতে যে কোনো সংগঠন, যে কোনো সে রাজনৈতিক হোক, সামাজিক হোক, ধর্মীয় হোক, তার সভা সমিতি করার অধিকার আছে। কিন্তু এখানে এসে আমরা কি দেখলাম, রাস্তাঘাটে সাধারণ মানুষকে এখানে যেতে দেওয়া হবে না, ওখানে যেতে দেওয়া হবে না। এখানে এসে কিছু আধিকারিক, কিছু
তাদের অধিকার আদায়ের লক্ষ্যে যখন লড়াই রাস্তায় নামে তখন বিভিন্ন ষড়যন্ত্র করে। এদের লজ্জা থাকা দরকার। আজকে কারা কেস গেল, আজকে অযোধ্যার পীর পারবে না বাবা, বাঘমুন্ডির মুরুখ পারবে না বাবা, ভীষণ সুশ্রালী এখনকে তল্লাট পারবে না বাবা। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এদের হাত কাঁপে না, এদের বুকে ভয় লাগে না যে একটা জাতির ধর্মীয় আধারের যিনি ধর্মীয় পাঠ ঘাট পারবে না তিহরি বাবা, তারও বিরুদ্ধে কেস করা যায়। আজকে আমি সেই আধিকারিকদের কাছে প্রশ্ন রাখতে চাই, চলুন তো আগামী দিনে কোনো অন্য ধর্মের কোনো ধর্মগুরুর বিরুদ্ধে আপনি কোথায় ফায়ার করতে পারেন, আপনার হিম্মতটা আমরা দেখে নেব। আপনার কোনো লজ্জার বিষয়, সেন্টিমেন্টের বিষয় আমাদের অযোধ্যা ধীরে বাবা কাঠপাড়া সাম্মান্ডি আজকে অভিযুক্ত হয়েছেন, এদের হাত কাঁপে না। এইসব সম্মানীয় ব্যক্তিদের ধর্মীয় আধারের মানুষদেরকে দিকে এদের হাত কাঁপে না। আরো লজ্জার বিষয়, আজকে ওনারা মনে করে যে ফার্জি মোকদ্দমা, মামুলি মোকদ্দমা দিয়ে আদিবাসীদের আন্দোলনকে শেষ করে দেবেন। ইনাদের বুদ্ধিবৃত্তির পরিচয়টা আমি আপনাদের জানিয়ে রাখি। পুলিশ প্রশাসন যিনি অভিযোগ করছেন, ইনাদের বুদ্ধিবৃত্তি কতটা বা আমাদিককে কোন চোখে দেখেন আপনাদের জানার দরকার আছে। আজকে কেস করছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে কেস করছে 34 আইপিসি 34 188 269 লাগাচ্ছে। আমি যতদূর জানি আদিবাসী মানুষরা অত্যন্ত সচেতন, স্বাস্থ্য সচেতন। এই করোনা পরিস্থিতিতে আপনারা যদি একটু সোশ্যাল মিডিয়া ঘাটেন বা আমাদের জীবন চর্চাটা যদি দেখেন, আপনারা বুঝতে পারবেন যে আদিবাসী মানুষরা কতটা স্বাস্থ্য সচেতন এবং তাদের জীবন চর্চাটা, তাদের আচার অনুষ্ঠানটা, তাদের পারিবারিক জীবনে তাদের যে ব্যবহারটা, সেটা করোনা সংক্রমণের পরিপন্থী। তবু এরা কোভিড দায় আমাদের দেবেন, তবু কোভিডে আমাদেরকে আমাদেরকে অভিযুক্ত করবেন, কিন্তু এদের হিম্মত নেই ওই বাঘমুন্ডি বাজারে চায়ের দোকানে তাসের থেকে মদের আখড়ায় যে জমায়েতে হয় তার বিরুদ্ধে একটা আজকের থেকে আমাদের এই কাজ হওয়ার দরকার আছে। বাঘমুন্ডির চায়ের থেকে, বাঘমুন্ডির মদের চটলায়, বাঘমুন্ডির কোন কোন এলাকায় রাজনৈতিক মিটিং মিছিল হচ্ছে, সেখানে ওই আধিকারিকের কাছে প্রশ্ন রাখতে হবে যে আপনি ওই টেবিলের তলায় আর লুকিয়ে থাকবেন না, আসুন আমরা ধরিয়ে দিচ্ছি, আপনি কেস করুন, আসুন। তবে তো বুঝবো যে আপনি আইন শৃঙ্খলা রক্ষক, তবে তো বুঝবো আইন প্রশাসনের রক্ষক, তবে তো বুঝবো আপনার নৈতিকতা আছে। আমরা হবে আদিবাসীদের মানুষদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলবেন না, আদিবাসী মানুষদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলবেন না। আজকে সালাম করে এই নোয়া রাঙ্গাউনে জমে না রে নোয়া কোন অবস্থানে যাহাই কোন সেটা রেখে না আবার নোয়া বিহার তবে না যে নোয়া জন জঙ্গল গাড়ি না যাহা লড়াই আশা পুরি খেয়াই না যাহা লড়াই নোয়া লড়াই তো আইন শৃঙ্খলা আইন আদালত না লড়াই করো, আপনারা জেড সেন্টিমেন্ট না লড়াই কেনা নোয়া লড়াই যাও লড়াই চলা আমার আগে हमको लड़ाई करते हुए आशा जाएगा को थोड़ा काटो ना दवा कर दिला हुआ था तो इतना को पूरा पकड़ लड़ाई करते हुआ जा आशा जाएगा था वो संकेत कैसे हो गया, वो संकेत कैसे हो गया लड़ाई में चोर में तो मेरा कुआ इन्हीं ना लड़ाई कर बात ही पूछे करा कि लो आशा जाएगा ना लड़ाई दो आई ना वाला तो जब चला लो आशा जाएगा ना लड़ाई दो दाल कपाल खड़ा हुआ आशा जाएगा रुकिए ये अगवा दे काफी लोग ले जावा নোয়া নগর পঞ্চায়েত রাস্তা বানবা আর নো হাসা জায়গা যদি তেল মগন পঞ্চায়েত হতো না গাপা কোনা বল খাল বলা বলা ঠিক মান রাখা নোয়া দে হিম মসজিদ থেকে তাতে সালাম কো নোয়া দে যারা কামনা চুমেলাই বহে কেনা নোয়া কোনা বল সিগনাল পড়া তাও দিয়া আর এলাকারে ওকই প্রমোটার রাজ ওকই দালাল রাজ ওকই রাজের বিধান কো জায়গা কো হাতে হয়তা উनको কোন বাঁচনা তো কোয়া আর উनको বিরুদ্ধে এলাকারে 24 ঘন্টার মধ্যে আছে আমরা রাস্তি কা করা বলবা তবে ওটা হেডসেট রাখান সানাম তো আয়ো কো বাবা কো নোয়া এলাকারে পারগনা বাবা কো নোয়া এলাকারে সাউতা সুতরিয়ে কো আমরেন সাউতা বড় দিয়ে কো চাই করে বল সেটা রাখনা জেলা সন্ত বললেয়া মারান গুরু জিতকার গ্রাম জমি জিতকার চল জমি কালাই চলছে চলবে জমি কালাই চলছে চলবে এই সাথে হুমকি দিয়ে আদিবাসী আন্দোলনকে স্তব্ধ করা যায় না, তবে
Boleh segerakan sama ayo bapak bapak bisa parkar bapak bapak satu satunya kok iya dalam hati kok iya kayaknya mata lagi kan mereka macam dia saya bilang kena bergolong dulu tidak যে প্রতিনিধি को मानिजी पे नागु हालगारा तबुन पे एना देखिन मैंने करा कथा आंदोलन तबुन पे एना देखिन मैंने करा कि 2000 अगुआ नोरेमा मारा दिनार दे हुई कला 2006 बोला दिकर आई नो बोला दिकर आई किछु को लाहा की झरना दे अपने समान रे गाल मारा दिकर লড়াইরা গুরুত্ব কিন্তু অধিকার আমার কাছে পৌঁছে না পাওয়ার যদি আবু বলি আমার ডিএমকে ওনাকে প্রধান দাবি আবু আমি না তো বীর এলাকারে 2006 বনাধিকার আইন মোতাবেক গ্রামসভা আর গণধিকার কমিটি গঠন করিয়া দরকার না নয়া যদি ডিএম আবহাওয়া কথায় হ্যাঁ হবো না সে আয়া যাহা দপ্তর কানা আদিবাসী কল্যাণ বিভাগ দপ্তরে নহর আছেন নয়া কর্মী হরাই করিয়া সে আবু গুণ কামিয়া ন ভরসা করে না নয় হ্যাঁ হবো না নয়াটা ভোটে নাডু হাতি পারান এটা লটু গাড়ি কেন 2006 গণধিকার আইনে দিয়ে লটু গাড়ি কেন ওনার কিছুক্ষণ লাগবে বুঝে গেল ওরা হতে আবু নডাগুনা প্রণয়না জেলা পারবে না রতনলাল হাঁসদা জীবন মহাজন প্রফেসর শশীকান্ত মুর্মু আর আবুরেন প্রকৃতি বাঁচা আদিবাসী মঞ্চ পাঠাকুন সুপেন হেমব্রম আর নকুল বাস্কি নন্দা ভূমি কল্যাণ সমিতি পাঠাকুন কেদারনাথ সিং মোড়া বকুলগাঁও তখন মারসালপুর लोगों को अगर प्रतिनिधि को चलाना उनको जहाँ गाल मरा के ना उन्होंने सारे तोड़ने गाल मरवा दिया उनको एक कटे की ऊपर को अभी तक ना क्यों करके गाल मरा तब ना आगुआ दुरुप तो चलू किया नीति आगुआ दुरुप रखा गया दोनों जी गाल मरा और उनको गाल मरा उनको से हो कदा वाला को चलाओ बनेगा कि नहीं कदा जो तीन दुरुप तो अब तो डीएम पेन चला गया दुरुप दबान करना डेपुटेशन दबान करना चला करा अब अगर अबो अधिकारी कथा नहीं बोले पुलिस